আসসালামু আলাইকুম। ইফতারির আগ মুহূর্তে আমরা কিন্তু একটু বেরিয়ে গেলাম বিকেলবেলা বাওড়ে। আর বাওড়ে না গেলে তো হবেই না, কারণ বাওড়ের যে ভিউ, প্রকৃতি, সূর্যের আলো খুব ভালো লাগে আমাদের কাছে। তো ইফতারি আসরের নামাজ শেষ করে আমরা চলে যাচ্ছি বাওড়ে 3 থেকে 4 জন মিলে, আমি, সাকিব, শান্ত এবং শিহাব। তো রাস্তার মাঝখানে গল্প করতে করতে যাচ্ছি। এই যে শিহাব দেখতে পাচ্ছেন এবারে রয়েছে। আর এই যে এই জায়গাতে মনে করেন আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে, হ্যাঁ, আজব বিষয় একটা। মানে এই জায়গাতে হাঁটতেছি সব জায়গায় ঠিক আছে, এই জায়গায় আসলেই মানে পা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে। কিসের জন্য, কি কারণে কিছুই বুঝতেছি না। তো সবাই গল্প করতে করতে যাচ্ছি বাওড়ের দিকে, এবং আমরা সবাই মিলে, আর মাঝখান থেকে শিয়াবের একটা পাগলামি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ধানভুর মাঠ কত সুন্দর লাগছে, সূর্যের আলো পড়তেছে ধান গাছের উপরে, সবুজ শ্যামলে ভরা। আমাদের এই বাওড় সৌন্দর্য দিক দিয়েই সেরা। এই যে গাছ কাটতেছে নাকি গাছের ভার ঝুলাচ্ছে, আমরা তো আবার গল্প করতেছি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন যশোরের ঐতিহ্যবাহী খেজুর, খেজুরের রস সব মনে করেন গাছে ভার রয়েছে এখনো। শীতকাল চলে যাবে ভাব। তো আমরা গল্প করতে করতে বাওড়ে একেবারে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ভিডিওটা করা মূলত আমাদের ফেসবুকে সমস্যার কারণে একটি লং ভিডিও আপলোড করলাম। এই যে বাওড়ে আমরা চলে এসেছি, আর ব্রিজে আমরা গেলাম না। এখন রোজা থেকেও ব্রিজে যেতে ইচ্ছা করছে না আমাদের, তাই এই জায়গায় আমরা আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে কতই না সুন্দর লাগছে আমাদের বাওড়, দেখতে অনেক সুন্দর। আর এই গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিন্তু ছবি তুললাম এবং ভিডিও করলাম। দেখতে পাচ্ছেন ভিউটা গাছের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।